ওগো দিনের নবীজি, আমি আমার 600 ডানার 600 পাখা দুনিয়াতে মাত্র 3 বার মেরেছিলাম। 3 বার। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মালিক আমারে ডাক দেখো, জিব্রাইল। লাব্বাইক আল্লাহ, আমি হাজির। যাও রে জিব্রাইল, যাও। জিব্রাইল কয়, আল্লাহ আমি কই, তোমার পয়গম্বর কই, আগুন কই? একটু জবান খুইলা জোরে বলেন, হুকুম কার? আল্লাহর হুকুমে হযরত জিব্রাইল বলেন, সর্বপ্রথম দুনিয়াতে আমি আমার 600 ডানা 600 পাখা উপর থেকে নিচের দিকে নামাইলাম। আমি সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবীর পয়গম্বর, ভাবি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন, সৎ ভাইয়েরা, কুয়াতে নিক্ষেপ করে দিলেন। মালিক আমারে ডাক দেখো, জিব্রাইল যাও। আমি বললাম, আল্লাহ আমি কই, তোমার ইউসুফ কই, কুয়া কই? আবার জবান খুলে জোরে বলেন, হুকুম কার? হুকুম তো আল্লাহ। আমি দ্বিতীয়বার আমার 600 ডানা 600 পাখা আমি মেয়েরা উপর থেকে একবার নিচে নামাইছি মাত্র। আইসা হাসি, আমি আমার ডানার মধ্যে ইউসুফরে লইলাম। ইউসুফরে ডাক দিয়া কই, ও ইউসুফ, তোমার এই হাল কেন? কে করছে তোমার এই অবস্থা? তোমার গায়ের জামা দি নাই? বলে সৎ ভাইরা করছে। গায়ের জামা কই? কয় সৎ ভাইরা খুইলা নিছে। কেন? তা জানি না, তা বলতে পারবো না। ইউসুফের গা থেকে সৎ ভাইরা জামাটারে খুলিয়া খাসি জবাই করিয়া রক্তগুলি জামার মধ্যে লাগায়া ওই জামাটা আব্বার দরবারে নিয়ে হাজির হয়ে ডাক দেখ, আব্বা ইউসুফরে ভাগে খেয়ে ফেলাইছে। এই যে দেখেন জামার মধ্যে রক্ত। পয়গম্বর ইয়াকুব কিছুই বলে নাই, শুধু একটা কথা বলছেন, ফাসবরুন জামিল। ধৈর্য ধরা ছাড়া আমার অন্য কোনো রাস্তা নাই। তবে ও সন্তানেরা কেমন বাগে খাইলো, গায়ের মধ্যে রক্ত লাগলো, কিন্তু গায়ের জামাটা একটুও ছিঁড়ে নাই। তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে ঘটনাটা আনছেন। ঘটনাটা বলার উদ্দেশ্য আমার না, আগে কোরআন শরীফের তেলাওয়াত কইরা লই। আমার আবার বদ অভ্যাস আছে, কোরআন শরীফের তেলাওয়াত করলে থামলে জোরে আল্লাহু আকবার বলতে হইব। একটু জবান খুইলা জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে না, মুসলমানের ইমানের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আয়াতের তাফসীরে, তাফসীরুল মারিফুল কোরআনের মধ্যে ঘটনা আনছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই শুধু জ্ঞানী ছিল না, অনেক জ্ঞানী ছিল, অনেক জ্ঞানী। কেমন জ্ঞানী? রাস্তা দিয়ে হাঁটতেছে, এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয়, এই আমাদের আগে এই রাস্তা দিয়ে একটা গাভী গেছে। আরেক ভাই কয়, হ ওই গাভীটার একটা চোখ নাই। আরেক ভাই কয়, হ ওই গাভীটার পেটের মধ্যে কমপক্ষে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। সেম কোয়ালিটির গাভী হারায় গেছে। যে বেটার বাড়ির সামনে দিয়ে যায়, ওই বেটার এই কোয়ালিটির গাভী হারায় গেছে। লোকটা দৌড়াইছে, কয় দাঁড়াও দাঁড়াও। কই কি? তোমরা আমার গাভী চুরি করছো, তোমরা আমার গরু চুরি করছো। 10 ভাই ডাক দেখে, না না, আমরা গরু চুরি করি নাই। তাইলে এই রাস্তা দিয়ে গাভী গেছে তোমরা কেমনে জানো? বলদ হইতে পারতো, একটা চক্ষু নাই, তোমরা কেমনে জানো? আবার পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, কেমনে জানো? আন্দাজ করে বুঝছে। না, মানুষের আন্দাজ হুবহু মিলে না। দইরা বাদশার কাছে নিয়ে গেছে। ও বাদশা,
গরু চুর ধরে লইছি। কিছু কিছু চুরি আছে কোয়ালিটি সম্পূর্ণ চুরি না, মসজিদের জুতা চুরি, এটা চোর। মসজিদের জুতা চুরি, এটা চোর, শেষ না। জোরে কোন ঠিক কিনা? মসজিদের জুতা আবার চুরি করে হয়েছে, বুঝেন না কারবার? হায় হায়, বাচ্চার কাছে ধরে নিয়ে আইছে, বাচ্চাকে তোমরা কি করে চুরি করছো? না না, আমরা পয়গম্বরের আওলাদ, আমাদের পিতা একজন নবী, আমরা গরু চুরি করতে পারি নাই। এবারে বাদশা কয় ঠিক আছে, এরা যেহেতু পয়গম্বরের আওলাদ, ওরা আমার রাজ দরবারের মেহমান, এবারে নাস্তা দিছে খাইতে, তোমরা নাস্তা খাও। বাদশা যায় নাই, ওই যে পাশে দাঁড়ায় দাঁড়ায় এদের চলন বলন লক্ষণ করতেছে। বাদশা লুকায় লুকায় তাকায় আছে, ওরা কি করে এগুলি দেখতেছে। নাস্তা খাইতেছে, এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কয়, এ ভাই, কয় কি? আমার মনের মধ্যে একটা কথা উদয় হইছে। কয় কি কথা? কয় এই রুটি যে মহিলা বানাইছে, ওই মহিলাটা বড় অসুস্থ। বাদশাহ দিক থেকে কয়, রুটি কই, মহিলা কই? ওরা জানে কেন? একজনে ডাকছে, এদিকে বাদশাহ না, তাড়াতাড়ি খবর লো, এই মহিলাটার কি অবস্থা দেখতো। দৌড়ে খবর নিয়েছে, কয় স্যার, কয় কি? এই মহিলা যে রুটি বানাইতেছে, মহিলাটা খুব অসুস্থ। এবার বাদশা কয় সর্বনাশ, রুটি কই, মহিলা কই, ওরা জানে কেমন? ঘটনা কি? কিছুক্ষণ পরে এক ভাই আরেক ভাই 10 বারে ডাক দিয়ে এদিকে, কয় কি? আরো গোপনীয় খবর, আরো গোপনীয় খবর, আস্তে আস্তে বলতে হবে, এটা জোরে বললে হবে না, আস্তে আস্তে শুনতে হবে। কি? আস্তে আস্তে বলতে হবে। তো ফিস ফিস করে বলে, কি বলে বুঝা যায় না। আরেক ভাই ডাক দিয়ে, কি কস? বুঝি না, জোরে ক। বাদশা মনে মনে কয়, জোরে ক। জোরে কইলে তো আমিও শুনবো। এবার জোরে জোরে কইতেছে, আমগো দেশের যে বাদশা আছে না, এই বাদশার জন্মের কোনো ঠিক হইনি। চিন্তা করছে বাদশা, দৌড়াইছে, গরুর বিচার করে, আগে বিচার হইব। বাদশা কোন বিচার? কিছুক্ষণ আগে কি কইছ? স্যার সব আন্দাজ করে বুঝছি। হগল আন্দাজ না কইয়া যায়, হগল আন্দাজ কইয়া যায়। রাগ সত্য করে কি হয়েছে? স্যার সত্য করে কইলে তো মুসিবত আছে, মামলা দিবেন, সত্য বললে জেলে নিবেন, সত্য বললে ফাঁসিতে ঝুলাইবেন। কয় না, একটাও করতাম না, এখানে কেউ নেই, তোরা আমরা যদি সত্য বলস তাহলে কিচ্ছু করবো না, তোকে মুক্তি দিয়ে দিব। কয় সত্যি? কয় হ। এবার ডাক দিয়া কয়, বাদশা, সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত, একবার জোরে সুবহানাল্লাহ করুন। কি সুন্নত? পত্রিকাতেও দেখলাম, এই একজন খ্রিস্টান, একজন ইহুদি আল্লাহর নবীর একটা কথা রিসার্চ করতে 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 20 বছর পরে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথাটা কি? ওই লোকটা বর্ণনা করে, মুসলমান যখন হাঁচি দেয়, আমরা হাঁচি দিই না, আমরা কি বলি? কথা কয় না, জোরে কোন? আমরা আলহামদুলিল্লাহ বলি। আর যে শোনে এর পড়তে হবে ইয়ারহামু, এটা ওয়াজিব, যে শুনবে এর বলা লাগবে, ওয়াজিব, এটা বলতে হবে। এইবারে এই ইহুদি খ্রিস্টান এই মনে মনে কয়, আমি জানি মুসলমান হাঁচি দিলে আলহামদুলিল্লাহ কয়, কিন্তু মুসলমান আলহামদুলিল্লাহ ওই সময় কয় যেই সময় মুসলমান আল্লাহ পাকের বড় ধরনের কোন নিয়ামত পায়। হাঁচির ভিতরে কি নিয়ামত লুকায় আছে আমি 20 বছর পর্যন্ত গবেষণা করলাম। 20